মানুষের বিশ্বাসযোগ্যতাকে উন্নতিতে এবং বিশ্বাসযোগ্যতার উন্নতির প্রাণকেন্দ্রে লয়ালটির অবস্থান। লয়ালটি বিষয়টি মানুষের মধ্যে নিবিড়ভাবে অঙ্কুরোদ্গমের মতো প্রেরণ করার মধ্যে দিয়ে একটা জিনিস, একটা বিষয়কে সকলের মধ্যে নির্লিপ্ত করা প্রয়োজন। সেটি হলো সোশ্যাল ওয়ার্ক। এই কর্মকাণ্ডের আদতে প্রতিটি পংক্তিতে পংক্তিতে লয়ালটি ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ কোনো একটি বিষয়ের প্রতি নির্ভরশীলতা। এই সাবজেক্টটির, এই বিষয়টির প্রতি যদি বিশ্বাসযোগ্যতা এবং তার নির্ভরতা অত্যন্ত গভীরে যদি নিমজ্জিত না হয়, তাহলে এটিকে সর্বজনবিদিত করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং অত্যন্ত সমস্যার সম্মুখীন হওয়ার জায়গায় এসে দাঁড়ায়। জাস্টিস রোরি তার ফিলোসফি অফ লয়ালটি বইয়েতে 1908 সালে যেটি রচনা করেছিলেন, সেই বইয়েতে এই সম্পর্কে অত্যন্ত গভীরভাবে কতগুলো বিষয় আমাদের বিশ্লেষণ করেছেন। লয়ালটির ধাপ, এখন ধারণা, এই লয়ালটির ধারণা আলোচনা প্রসঙ্গে আমাদের একটি জিনিস অত্যন্ত গভীরভাবে মনে রাখতে হবে, যে লয়ালটি বিষয়টি কিন্তু মানুষের মধ্যে নিমজ্জিত করানো প্রথম থেকে দরকার। একজন দায়িত্বশীল সোশ্যাল ওয়ার্কার সর্বদাই বিষয়কে পর্যবেক্ষণ করবেন এবং বিষয়কে পর্যবেক্ষণ করে তার যখন সমস্যা সমাধানের ব্রতী হবেন, তখন তিনি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তার বিশ্বাসযোগ্যতাটি এবং তার সামনের মানুষটির প্রতি সেই বিশ্বাসযোগ্যতার বিষয়টিকে তুলে ধরবেন। এই জায়গা থেকে একটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সকল শ্রোতার কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা যারা পাঠদানের মধ্যে নিমজ্জিত আছি, পাঠদান যেমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বিশ্বাসযোগ্যতা সম্পন্ন একটি বিষয়, ঠিক তেমনি বিশ্বাসযোগ্যতাটিকে সকলের সামনে পরিবেশন করার এই যে পাঠ, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে লয়ালটির ভাগগুলি, বিষয়গুলিকে একটু বিশ্লেষণ করা দরকার হয়ে পড়ছে। লয়ালটির বিষয়গুলি, ভাগগুলি হলো একটি পার্সোনাল লয়ালটি, ফ্যামিলিগত লয়ালটি, কমিউনিটি লয়ালটি, রিলিজিয়াসগত লয়ালটি, রিলিজিয়াস লয়ালটি ফর দ্য প্রফেশনস। ধাপ বাই ধাপ একটার পর একটা বিষয় যদি আমরা আলোচনা করতে শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো এই যে বিশ্লেষণগুলো লয়ালটির প্রতি, সেই লয়ালটি সম্বন্ধীয় এই যে বিশ্লেষণগুলো আছে, প্রতিটি তার বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে লয়ালটির দিক থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথম যে বিষয়টি আমাদের পাঠদানে আছে, লয়ালটি ফর পার্সোনাল। একটি ব্যক্তি মানুষ যদি সে আত্ম সচেতন এবং তার আত্মবিশ্লেষণাত্মক চিন্তা ভাবনাটিকে যদি সকলের সামনে সঠিকভাবে পর্যবসিত না করতে পারে, প্রেজেন্টেশন না করতে পারেন, তাহলে তার গ্রহণযোগ্যতার জায়গাটা অত্যন্ত ক্ষীণ থেকে ক্ষীণতর এসে পড়ে। যেহেতু সোশ্যাল ওয়ার্ক এই বিষয়টি, সাবজেক্টটি অত্যন্ত প্রেজেন্টেবল একটি বিষয়, যেখানে সামনের মানুষজন, সামনের ব্যক্তিটি, সামনের ক্লায়েন্টটি ওই মানুষটির উপরে, তার বিশ্বাসযোগ্যতার উপরে সর্বব্যাপী বিশ্বাস করতে শুরু করেন, তাহলে সেই জায়গা থেকে তার লয়ালটি, অর্থাৎ তার পার্সোনাল লয়ালটি অত্যন্ত গভীরভাবে এবং গুরুত্বপূর্ণ সহযোগে নিমজ্জিত হয়ে পড়ে। এখন এই জায়গা থেকে বিশ্লেষণ করলে লয়ালটির জায়গাটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানুষ যিনি কিনা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, সমাজের অত্যন্ত গভীরে যখন সমস্যা সমাধানের জন্য ব্রতী হন, তখন তার মধ্যে একটি জিনিস অত্যন্ত গুরুত্ব সহকারে এসে পড়ে, তার কর্ম
ক্যাপাবিলিটি যে জিনিসটি আছে, কর্মক্ষমতার গ্রহণযোগ্যতাটাকে সার্বজনীন করে তোলা। এই যে কর্মক্ষমতার গ্রহণযোগ্যতাটাকে সার্বজনীন করে তোলা, এই সার্বজনীন করে তোলার যে বিষয়বস্তু, তার জন্য সেই ব্যক্তিটির পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল বিশ্বাসযোগ্যতা অর্থাৎ তার নিজস্ব বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জায়গা থেকে পার্সোনাল ডেভেলপমেন্ট এবং পার্সোনাল লয়ালটি অত্যন্ত প্রয়োজনীয় একটি মূলধন। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হলো ফ্যামিলিয়ার লয়ালটি। একটি মানুষ তার ফ্যামিলির প্রতি, তার ফ্যামিলির আচরণের প্রতি, বা একটি ফ্যামিলি তার পার্শ্ববর্তী অঞ্চল ভিত্তিক, বসতি কেন্দ্রিক যে পরিবেশের মধ্যে গড়ে ওঠে, সেই পরিবেশগত যে লয়ালটি, বিশ্বাসযোগ্যতা, সেই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং লয়ালটি এই বিষয়টি এবং এর বিশ্বাসযোগ্যতা সোশ্যাল ওয়ার্কের নিরিখে একটা পরিবার যখন একটা পরিবার কেন্দ্রিক ভাবে গড়ে ওঠে, তার কতগুলো মেম্বার নিয়ে এবং বেশ কিছু চিন্তা ভাবনা, নির্দিষ্ট একটি আইডিওলজি নিয়ে যখন তা শুরু হয়, তখন কিন্তু তার সেই জায়গাটি অবশ্যই গ্রহণযোগ্যতার জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। এই গ্রহণযোগ্যতার জায়গাটি এবং এই গ্রহণযোগ্যতার বিষয়টি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ একটি ফ্যামিলির বিশ্বাসযোগ্যতা, তার লয়ালটি ফ্যামিলি মেম্বার্সদের প্রতি, প্রত্যেকের প্রতি অত্যন্ত সাবলীল হবে এবং অত্যন্ত মনোগ্রাহী, একই সঙ্গে বৈজ্ঞানিক ভিত্তি সম্পন্ন হবে, যেটি বাস্তব সম্পন্নও বটে। এটি পারিবারিক বিশ্বাসযোগ্যতার বিষয় এবং পারিবারিক চিন্তা ভাবনার বিষয়। তৃতীয় আলোচ্য বিষয় কি? লয়ালটি রেসপেক্টের তৃতীয় বিষয়টি যেটি আমাদের দৃষ্টি নিক্ষেপ করা অত্যন্ত আশু প্রয়োজন, কমিউনিটি লয়ালটি। একটি মানুষ এককভাবে বেঁচে থাকতে পারে না, সে সমাজবদ্ধ জীব। মানুষ মাত্রই সমাজবদ্ধ। বাড়ি, পাড়া, সমাজ, রাষ্ট্র, সমস্ত জায়গায় তার একটা পরিমণ্ডল তৈরি হয়। এই পরিমণ্ডলটি অর্থাৎ কমিটি, সে একটা সংঘবদ্ধ জীবনযাপনের মধ্যে থাকে। এই সংঘবদ্ধ এবং এই কমিটিগত দিকটি তার মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে গৃহীত হয়। যদি সেই কমিটি তার গ্রহণযোগ্যতাকে সকলের মধ্যে পরিবেশিত না করতে পারে, তাহলে বিষয়গত দিক থেকে সেটি যেমন পিছিয়ে যায়, গ্রহণযোগ্যতার দিক থেকেও তার গ্রহণযোগ্যতার মাত্রাটিও অত্যন্ত ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে। আমাদের সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের এই জিনিসটি অত্যন্ত সুনিপুণভাবে সকলের মাথাতে আনতে হবে। কমিউনিটি অর্গানাইজেশন যেমন একটি পার্ট অফ সোশ্যাল ওয়ার্ক, তেমনি কমিউনিটি লয়ালটি ইজ অলসো আ ভ্যালুয়েবল পার্ট। এই জায়গা থেকে শুরু করে কমিউনিটির দৃষ্টিভঙ্গিতে সংঘবদ্ধ, সুসংহত বিশ্বাসযোগ্যতা তৈরি করার মধ্যে দিয়ে তাদের বহিঃপ্রকাশ ঘটে। এখানে আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যে কমিউনিটি অর্থাৎ দলগত বিশ্বাসযোগ্যতা, নির্ভরশীলতা একটা সংঘবদ্ধ প্রয়াস। ধরা যাক কোনো একটি নির্দিষ্ট জায়গায় একটি সুসংহতিমূলক
সমাজ সেবামূলক কাজ চলছে, এই কাজটি যদি কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে না করা হয় এবং কমিউনিটি বিশ্বাসযোগ্যতা লয়ালটির মধ্যে দিয়ে না করা হয়, তাহলে সে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। এই জায়গা থেকে শুরু করে কমিউনিটি অর্গানাইজেশনস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সুতরাং এটি অবশ্যই মাথায় রাখতে হবে যে কমিউনিটি অর্গানাইজেশনস and community development, also community loyalty, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, লয়ালটি রেসপেক্ট। ফোর্থ যে 4 নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো রিলিজিয়ান্স। ধর্মীয় বিষয়টি ভারতবর্ষের মতো সেকুলার কান্ট্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি মানুষ তার ধর্মীয় আখ্যা, তার ধর্মীয় পালক যাই থাকুক, তিনি যে ধর্মাবলম্বী হোক না কেন, তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সমস্ত ধার্মিক মানসিকতার মধ্যে তাকে একটা জায়গায় নিমজ্জিত করে রাখে। যে ধর্মাবলম্বী মানুষই তিনি হন না কেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে, আবেদনের মধ্যে নির্ভরশীলতা থাকতে হবে। ধার্মিক মানুষটি অবশ্যই ভারতীয় চিন্তা ভাবনার রেসপেক্টে আঙ্গিকে একজন ধর্মভীরু ধার্মিক মানুষটি সে নির্দিষ্ট তিনি একটি ধর্মকে গ্রহণ করে নিয়ে চলে। এই নির্দিষ্ট ধর্মটি তার কাছে অত্যন্ত মহামূল্যবান একটি বিষয়। এই মহামূল্যবান বিষয়টি সকলের কাছে উৎক্ষেপণ করতে, ছড়িয়ে দিতে, যদি সেই ধার্মিক বিষয়টি সকলের কাছে লয়ালটি অর্থাৎ বিশ্বাসযোগ্যতার জায়গায় না যায়, তাহলে তার প্রকাশ নিয়ে প্রশ্ন আসবে। যেখানে তার প্রকাশ বা তার প্রকাশ ভঙ্গি নিয়ে প্রশ্ন আসবে, সন্দেহের অবকাশ থাকবে, সেখানে তার গ্রহণযোগ্যতাও ক্ষীণতর হয়ে যাবে। এই জায়গা থেকে রিলিজিয়ান্স, ধার্মিক ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ধর্ম বিষয়টি একটি মানুষের যে কোনো বিষয়কে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, কিন্তু তার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা ধর্ম পরিব্রাজক। এবারে আমাদের পরবর্তী পয়েন্ট, লয়ালটি টু প্রফেশন। নির্ভরশীলতা, বিশ্বাসযোগ্যতার এই যে পাঠদানটি আমরা করছি, আমাদের সোশ্যাল ওয়ার্ক প্রফেশনের মধ্যেও লয়ালটির প্রয়োজন। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক প্রফেশনটি লয়ালটি নির্দিষ্ট একটি প্রোগ্রাম। সামাজিকতার নিরিখে, সমাজ ব্যবস্থাপনার নিরিখে, সমাজের গঠন শৈলীর নিরিখে যে কোনো গুরুত্বপূর্ণ সামাজিক ক্রিয়াকলাপ সোশ্যাল ওয়ার্কাররা সম্পন্ন করেন, সামটাইমস বাই দ্য হেল্প অফ ল অ্যান্ড অর্ডার। একটি রাষ্ট্র, একটি রাজ্য যখন কোনো কনস্ট্রাকটিভ, কোনো গঠনমূলক চিন্তা ভাবনা নিয়ে যখন কোনো কাজ করতে শুরু করে, তখন তার প্রেক্ষাপটগুলো সকলের কাছে আলোচ্য বিষয় এবং এই প্রেক্ষাপটগুলোর প্রতি ওই নির্দিষ্ট ব্যক্তিটির যদি
পরিপূর্ণরূপে বিশ্বাসযোগ্যতা তৈরি না হয়, তাহলে সেই প্রফেশন, সেই পেশাটির প্রতি ভালোবাসা, নির্ভরশীলতা এবং তার প্রতি একাগ্রতা তৈরি না হলে তিনি সেই প্রফেশনকে সকলের সামনে, প্রফেশন সম্বন্ধীয় কাজগুলিকে সকলের সামনে সমভাবে বন্টিত ও উৎক্ষেপিত বা পৌঁছে দিতে পারবেন। তাহলে লয়ালটি বাই প্রফেশন, প্রত্যেকটা প্রফেশনের প্রতি উদ্দিষ্ট ব্যক্তিটির যদি লয়ালটি না তৈরি হয়, তাহলে তিনি সেই পেশাটি, তার গুড উইশিংস গুলো, গুড কর্মকাণ্ডগুলো, অর্থাৎ ভালো অ্যাক্টিভিটি গুলো, তার যে সমস্ত অ্যাক্টিভিটি, সেগুলোকে ছড়িয়ে দিতে পারবেন না। এবং সেটি যদি ছড়িয়ে দিতে না পারেন, তাহলে সেই পেশার প্রতি তার 100% ডিভোশন এলো না। কিছু জিনিস থাকে, কিছু পেশা থাকে যেগুলো পরিষেবামূলক। স্বাস্থ্য, এই প্রফেশনের মধ্যে যেমন অবশ্যই ডেডিকেশন, কনসাসনেস, লয়ালিটি। আমাদের নির্দিষ্ট সাবজেক্ট সোশ্যাল ওয়ার্কের মধ্যেও ডেডিকেশন, ভালোবাসা, সর্বোপরি লয়ালটি দরকার। এই পেশাটি সর্বদাই যে অর্থকেন্দ্রিক এমন কথা কিন্তু বলা যায় না। দ্যাট মিনস পেইড সার্ভিস, এ কথা বলা যায়। তাহলে বিষয়টি কি? তাহলে বিষয়টি এরকম এসে দাঁড়িয়ে যাচ্ছে যে প্রফেশনাল প্রতি লয়ালটি না থাকলে সেই প্রফেশনটি তার বিভিন্ন পলিসিস গুলো, তার বিভিন্ন কাজগুলোকে সকল সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি বাধ্যবাধক সিস্টেম কাজ করে। এখানেই প্লেটো প্রথম বলেছিলেন প্রত্যেকটি মানুষের লয়ালটি টু হিউম্যানিটি অথবা লয়ালটি টু থিঙ্কিং রাখা প্রয়োজন। বাংলায় গান্ধীজি থেকে শুরু করে বিশিষ্ট মনীষীবর্গদের বক্তব্য, তাদের ভাবধারা, তাদের চিন্তা ভাবনা, সমাজের প্রতি কাজ করার যে অনুপ্রেরণা প্রদান করার মানসিকতা, এই সব কিছুর মধ্যে যে জিনিসটি লুকিয়ে আছে অদ্ভুত রকমের এক ডেডিকেশন, আত্মত্যাগ, কাজের প্রতি নিষ্ঠা এবং লয়ালটি, বিশ্বাসযোগ্যতা, নির্ভরশীলতা ওই কর্মকাণ্ডটির প্রতি। এখন সোশ্যাল ওয়ার্ক প্রফেশনটি এমনই একটি লয়ালটি ভিত্তিক কাজ। সুতরাং এর প্রোডাক্টিভিটি অ্যান্ড মানিটারি সেকশনস, সিম্পল লয়ালটি, এই যে তিনটি পার্ট আছে, এই তিনটি পার্ট দ্যাট ইজ প্রফেশনাল এরিয়াস। আমরা যদি লয়ালটিকে প্রফেশনাল এরিয়াতে এক্সপ্লেন করার চেষ্টা করি, সেই জায়গাতে একটা জিনিস পরিষ্কারভাবে আমাদের জানতে হবে, এই জায়গাটি কিন্তু তিনটি নির্দিষ্ট ভাগে বিভক্ত। এক নম্বর, লয়ালটি ফর প্রোডাক্টিভ পারপাস, loyalty for monetary purpose, third loyalty for simple। আমি সিম্পল কথাটিকে ফার্স্ট ডায়াগনোসিস অর্থাৎ বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রফেশনাল ক্ষেত্রে
একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার অর এমপ্লয়ি অর বাই প্রফেশন এনিথিং, তিনি যদি তার মধ্যে সিম্পলিসিটিকে না রাখতে পারেন, তাহলে প্রফেশনের প্রতি তার লয়ালটি তৈরি হবে না। অর্থাৎ প্রফেশনাল লয়ালটির এটি একটি নির্দিষ্ট অংশ। সিম্পলিসিটি, কাজের প্রতি ডেডিকেশন, প্রেজেন্টেশনের প্রতি ডেডিকেশন, কাজের প্রতি, প্রেজেন্টেশনের প্রতি, পলিসিগুলো সকলের মধ্যে পৌঁছে দেওয়ার প্রতি যদি লয়ালটি ডেডিকেশন না থাকে, তাহলে সম্ভব নয়। আর এই ডেডিকেশন অর লয়ালটি যাই বলে, এই পুরো বিষয়টি নির্ভর করছে একটি সিম্পল মানসিকতার মানুষের উপর। দ্বিতীয়, প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ অর্থাৎ তৈরি করা। প্রফেশনালি যখন আমরা কোনো বিষয়কে নতুন ভাবে ইনভেন্ট করা বা পরিষেবাটিকে ভাবার কথা ভাবি, তখন সেই পরিষেবা দেওয়ার মধ্যে, উৎপাদনের মধ্যে যদি লয়ালটি না থাকে, বিশ্বাসযোগ্যতা না থাকে, টেনাসিটি না থাকে, তাহলে সে 100% অর্থাৎ 100% প্রোডাক্টিভ বেরিয়ে আসতে পারে না। কোথাও যেন একটি বাঁধো বাঁধো অবস্থান হয়ে থাকে। এই ভিন্ন ক্ষেত্রে বাঁধো বাঁধো অবস্থানটি তার প্রোডাক্টিভিটিকে আরো বেশি পিছিয়ে দিতে শুরু করে। একটি বাই প্রফেশন এমপ্লয়ি যদি তার কৃত কর্মকে 100% ডিভোশন দিয়ে করতে না পারেন, তাহলে তার সেই কাজের প্রোডাক্টিভিটির প্রতি লয়ালটি নষ্ট হবে। থার্ড যে অংশটি আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো মানিটারি পার্ট। মানিটারি পার্ট, মানিটারি পার্টটি আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজের একটি মূল্যায়ন, মূল্য নির্ধারিত থাকে। পেড সার্ভিস, আনপেড সার্ভিস। পেড সার্ভিসের বিষয়টি মাথায় রাখা দরকার, যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পেড সার্ভিস এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক কর্মকাণ্ডের মধ্যে যেমন সামাজিকতা থাকবে, ডেডিকেশন থাকবে, অর্থাৎ ত্যাগ থাকবে, কাজের প্রতি ভালোবাসা থাকবে, তেমনি এর প্রত্যেকটা কাজের যে অর্থনৈতিক দিকটি আছে, এই অর্থনৈতিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অর্থনৈতিক দিকটি কাজের গতিকে যথেষ্ট পরিমাণে শ্রীবৃদ্ধি করবে, কাজের গুণগত মান তফাৎ আনবে। এই গুণগত মান এবং পদ্ধতিগত ধরনের যে আকস্মিক পরিবর্তন, সেটি মানিটারি ক্ষেত্র, মানিটারি লয়ালটি, যিনি করছেন, যে নির্দিষ্ট অথরিটি কাজটি করাচ্ছেন, উভয়ের মধ্যে একটি লিয়াজো অর্থাৎ ব্রিজ তৈরি হবে। একে অপরের প্রতি, কর্মের প্রতি, কর্ম প্রদানকারীর মূল্যায়নের প্রতি ও মূল্যের প্রতি গভীরভাবে নিমজ্জিত হবে। এই অংশটি অবশ্যই গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ মানিটারি পার্ট। সো প্রথমে আমরা সিম্পল পার্টটি আলোচনা করেছি,
দ্বিতীয় যে পার্টটি আলোচনা করেছি প্রোডাক্টিভ পার্ট অফ বিং লয়ালটি, প্রফেশনাল লয়ালটি। থার্ড যে পার্টটি আলোচনা করলাম মানিটারি পার্ট ইন রেসপেক্ট অফ লয়ালটি প্রফেশনাল। আমরা আলোচনা করলাম কনসেপ্ট, ইম্পর্টেন্স, that means objectives of this unit or loyalty, benefit, types of loyalty which are very very essential for being continuing our social life, আমাদের সামাজিক জীবনযাপন সুন্দরভাবে নিশ্চিন্তে কাটানোর জন্য সকলের প্রতি ইভেন কাজের প্রতি লয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাও এখন আমাদের দ্বিতীয় যে ইউনিটটি আমরা আলোচনা করতে চলেছি, প্যাট্রিয়টিজম ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। প্যাট্রিয়টিজম ইজ এ ভ্যালু অফ সোশ্যাল ওয়ার্ক। প্যাট্রিয়টিজম কি? দেশভক্তি, patriotism to the country, patriotism to the nation, patriotism to the demonstrations, all these are very essential. সেই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত ব্যক্তিগুলি যারা সোশ্যাল ওয়ার্ককে ভালোবেসে করতে আসেন, the person who loves social work, who loves to do social work, at first যে কোনো কাজের প্রতি একটু ভালোবাসা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে কাজটি, দেন সেই কাজটি করার প্রতি তুমুল ডেডিকেশন। তবে সেই কাজটির গ্রহণযোগ্যতা শত গুণের হবে। এই জায়গা থেকে বিশ্লেষণ করলে এটি বলা যায় মানুষের মধ্যে প্রথম প্যাট্রিয়টিজমের ধারণা স্বাধীনতার প্রাক্কাল থেকে শুরু হয়। দেশের প্রতি ভালোবাসা, মাতৃকা, দেশ ও মাতৃকার প্রতি আন্তরিকতা, যে জিল, প্যাট্রিয়টিজম। প্রকৃতির, আমাদের পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ, সামাজিক ক্রিয়াকলাপ, গাছপালা, সম্পত্তি, পৃথিবীর যা সম্পত্তি, সেই সমস্ত সম্পদকে একটা জায়গায় রাখা এবং তার রক্ষা করা, নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় রেখে তার রক্ষা করার জন্য যে মানসিকতাটি দরকার সেটি ভালোবাসা, বিষয়ের প্রতি ভালোবাসা, ওই পার্টিকুলার বিষয়টার প্রতি ভালোবাসা। এই বিষয়টি প্যাট্রিয়টিজম সোশ্যাল ওয়ার্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। দেশ স্বাধীন করার জন্য লড়াই ওই প্যাট্রিয়টিজম নয়, চিন্তা ভাবনাটি মাথায় রাখা আমাদের প্রয়োজন। দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা, শুধু যে তা নয়, একটি দেশকে, একটি জাতিকে ভালোবাসা মানে প্যাট্রিয়টিজম তার প্রতি আবেগ মানে তার কালচারের প্রতি। তাই আমার মনে হয় patriotism for a definite culture maintaining by our country almost everywhere, সমস্ত জায়গা
প্যাট্রিয়টিজম অত্যন্ত এফেক্টিভ একটি অংশ। যদি রাষ্ট্র বা রাষ্ট্রের সম্পত্তি বা সম্পদ বা তার সংস্কৃতি, একটা দেশ এবং তার সংস্কৃতির প্রতি কারোর যদি রুচিবোধ না জন্মায়, তাহলে পরিষেবা বক্তব্যটি কোথা থেকে আসবে? এই জায়গা থেকে, এই বিষয় থেকে, এই প্রেক্ষাপট থেকে আলোচনা করতে গিয়ে প্যাট্রিয়টিজমের গভীরতা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আমরা প্যাট্রিয়টিজম মানে এটাই জানি যে দেশের প্রতি আত্মত্যাগ, আত্মবলিদান না। সোশ্যাল ওয়ার্ক একটি সেবামূলক কাজ। এই সাবজেক্টটি সেবামূলক কাজ করার শিক্ষা, তার নির্দিষ্ট কিছু গাইডলাইন্স আছে। এই বিষয়টিকে সকলের সামনে তুলে ধরার জন্য যে আন্তরিক অর্থাৎ ঐকান্তিক প্রচেষ্টা দরকার, প্যাট্রিয়টিজম। আমরা যদি আমাদের দেশ ও মাতৃকাকে, একটি জাতিকে ভালোবাসতে না পারি, তাহলে তার মানুষ বর্গ, মনুষ্য বর্গ, তার রূপ রস গন্ধ, তার সমস্ত বর্গকে, পরিমণ্ডলকে আমরা কিভাবে ভালোবাসবো এবং কিভাবে তার কার্য সিদ্ধি করব বা কার্য নিমজ্জিত করব। এই জায়গা থেকে অত্যন্ত গভীরভাবে আলোচনা করলে একটি বিষয় বেরিয়ে আসে, তা হলো মানুষের প্রতি মানুষের যে প্যাট্রিয়টিজম, ভালোবাসা, সেটি একটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যথেষ্ট। নেক্সট আলোচ্য বিষয়, বি অ্যান অ্যাক্টিভ সিটিজেন। আমরা যে অঞ্চলে দীর্ঘ বসতি করে থাকি, সোশ্যাল ওয়ার্ক মানসিকতার মানুষ, শিক্ষিত সোশ্যাল ওয়ার্কের ডিগ্রি, অথবা টু বি এ পার্ট অফ ভাস্ট সোশ্যাল ওয়ার্ক সিস্টেমস, অ্যাট ফার্স্ট সেই ব্যক্তিটিকে একজন অ্যাক্টিভ সিটিজেন হতে হবে। হু ইজ কল্ড অ্যাক্টিভ সিটিজেন? ফিজিক্যালি স্ট্রং? নো, দ্য আনসার উইল বি ফিজিক্যালি তাকে খুব অ্যাক্টিভ হতে হবে, ব্রেন প্রখর প্রশস্ত হবে, সমস্ত বিষয়ের প্রতি সম্যক জ্ঞান থাকবে, বর্তমান সমাজ ব্যবস্থায় কি কেমন ভাবে কোথায় ঘটছে তার ফিডব্যাক সম্পর্কে নিজেকে কন্টিনিউয়াসলি ওয়াকিবহল থাকতে হবে। এই কন্টিনিউয়াসলি ওয়াকিবহলনেসটা তাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সাহায্য করে। এবং এই জায়গা থেকে ওই ব্যক্তিটি সর্বদিকে তার জ্ঞান চক্ষুকে বিস্ফোরিত করতে পারে। সেইখানে প্যাট্রিয়টিজমের প্রয়োজনীয়তা গভীর। পরবর্তী ইভেন্ট, পরবর্তী বিষয় যেটি আলোচনা প্যাট্রিয়টিজম চ্যাপ্টারে, ফোকাস অন কারেন্ট ইভেন্ট। একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কারের মধ্যে দেশ ও মাতৃকার প্রতি যেমন ভালোবাসা থাকবে, একটি অসম্ভব লেভেলের, একটি অসম্ভব ভাবে তার মধ্যে আদান প্রদান চলবে, আকুতি থাকবে, আরতি থাকবে, তেমনি বর্তমান সমাজে ঘটে চলা প্রতিনিয়ত যে অন্যায়, অবিচার, শোষণ চলছে, তার প্রতিও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত থাকবে এবং তিনি ওয়াকিবহল সচেতন থাকবেন এই বিষয়ে। যার ফলে তার কাজটিও সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।
সমাজের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যেটি সর্ববৃহৎ প্রয়োজন, সেটি হলো কাজের প্রতি নিষ্ঠা, আবেগ, ভালোবাসা। এবং কাজের প্রতি ঐকান্তিক প্রসারণ। এই পয়েন্টের দিক থেকে একজন সোশ্যাল ওয়ার্কের অবশ্যই সমস্ত ন্যাশনাল ডে গুলি নিজে দাঁড়িয়ে থেকে পালন করার মনোপ্রবৃত্তি আনা প্রয়োজন। অর্থাৎ আমরা সোশ্যাল ওয়ার্ক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হব, কিন্তু মনীষীদের, দেশনায়কদের প্রতি ঐকান্তিক এবং সংঘবদ্ধ লড়াই করব না, সংঘবদ্ধ ভালোবাসা প্রদান করব না, তাদের সম্মান প্রদান করব না, তাদের নীতিকে, চিন্তা ভাবনাকে সকলের মধ্যে প্রসারিত করার জন্য ঐক্যবদ্ধ ডেডিকেশন নিয়ে তাদের প্রতি শপথ বাক্য পাঠ করব না, এটা কখনোই ভ্যালু হতে পারে। একজন সোশ্যাল ওয়ার্কের ব্রতী অ্যাক্টিভ সৈনিক হিসেবে প্রত্যেকটি রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কারের উচিত ন্যাশনাল ডে গুলিকে সুসংহতভাবে সার্বজনীনতাকে সঙ্গে নিয়ে, দেশাত্মবোধ মানসিকতাকে সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে পাঠদান, পর্যায়ক্রমে অংশগ্রহণ এবং সেগুলো সেলিব্রেট করা। What is the nature of patriotism? দেশাত্মবোধের প্রকৃতিটি কি? একটা সময় বহু বছর ধরে বিদেশিরা ভারতবর্ষকে শাসন করে গেছে, উই অল নো দ্যাট। এখন যে জিনিসগুলো আমাদের ভারতবর্ষের তথা সংস্কৃতিকে শাসন করছে, একমাত্র কুসংস্কার, অন্যায়, অবিচার, শাসন, শোষণ, এইগুলো ভারতীয় কালচারকে তিল তিল করে কুড়ে খাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট করে সংস্কারের প্রয়োজন, এই সংস্কারগুলো প্যাট্রিয়টিজম মনোভাব থেকেই পরিবর্তন আনা সম্ভব। অর্থাৎ প্যাট্রিয়টিজম মনোভাব প্রতিটি সোশ্যাল ওয়ার্কে স্মরণ করিয়ে দেয় কাজের প্রতি নিষ্ঠা, কর্মকাণ্ডের প্রতি গভীরতা, ঐক্যবদ্ধতা। সুতরাং নেচার অফ প্যাট্রিয়টিজম এইটিকেই ফোকাস করে যে কাজের প্রতি একাগ্রতা, ভালোবাসা, সমস্ত নতুনকে গ্ল্যাডলি গ্রহণ করার মনোপ্রবৃত্তি পোষণ করা। এতে সমস্ত বিষয়টি সুসংহতভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়ে। What is the principle of patriotism? এক, সমস্ত মানুষকে সার্বজনীনতার নিরিখে দেখা, সামাজিক
ক্রিয়াকলাপগুলি সকলের মধ্যে নির্দিষ্ট ভাবে প্রেরণ করে। প্যাট্রিয়টিজম সকলের কাছে গ্রহণযোগ্য বিষয়। মানুষকে তার পরিষেবা প্রদানের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে অত্যন্ত উদার মানসিকতা পোষণ করে। সুসংহত চিন্তা ভাবনা, সুসংহত জীবনযাপন, সংযত মানসিকতা, সকলকে গ্রহণ করার উদার চিন্তা ভাবনা আমাদেরকে, মানুষকে একটি নির্দিষ্ট স্থানে প্রেরণ করে, নির্দিষ্ট চিন্তা ভাবনার মধ্যে পর্যবসিত করে। সুতরাং প্রেজেন্টেশনস, স্টাডি অফ সোশ্যাল ওয়ার্ক, প্যাট্রিয়টিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই জায়গা থেকে প্রিন্সিপালস অফ প্যাট্রিয়টিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। প্রত্যেকটি কান্ট্রি, দেশ, তার নিজস্ব একটি কালচার থাকে। এই সংস্কৃতিগুলো, এই সংস্কৃতি অর্থাৎ এই কালচারকে সকলের মধ্যে সুসংঘবদ্ধভাবে প্রেরণ করার যে ন্যূনতম পাঠবোধ সেটি হলো নেচার অর প্রিন্সিপালস অফ প্যাট্রিয়টিজম। আমাদের ৩ নম্বর ইউনিট যেটি আলোচনা করার বিষয়, কালচারাল সেন্সিটিভিটি। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? এর অবজেক্টিভ লক্ষ্যটা প্রত্যেকটি মানুষের যে ন্যূনতম সেন্স বোধ, উপলব্ধি বোধ, এই উপলব্ধি বোধটিকে যদি সংস্কৃতি দিকে নিক্ষেপ করা যায়, তাহলে তার মধ্যে থেকে একটি জিস্ট বেরিয়ে আসে, কালচারাল জিস্ট। কালচারাল সেন্সিটিভিটি একটি বিষয়ের প্রতি গভীর ধারণা, মনের অন্তর্করণ থেকে তার প্রতি ভাব বিনিময়ের একটি সুসংহত প্রয়াস, আবেগ, অনুভূতির আদান প্রদান। ওই নির্দিষ্ট বিষয়টিকে মানুষের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে নির্বিচারে সুসংহতভাবে যদি নিক্ষেপ করা হয়, যদি প্রেরণ করা হয়, তাহলে তার মানসিকতাগত পরিবর্তন আসতে পারে। যেটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন।
এই জায়গাটিকে আমাদের আলোচনা স্তরে আনতে হবে। সুতরাং এই বিষয়টি সেন্সিভিটি, কালচারাল সেন্সিভিটি, এই চ্যাপ্টারটি, এই ইউনিটটি পড়ার সময় আমরা বুঝতে পারবো at the end of this part what is the মানে কালচারাল সেন্সিভিটি বিষয়টি কি, সমাজের সঙ্গে কালচারাল অর্থাৎ এই সাংস্কৃতিক যে সেন্সিভিটি অর্থাৎ আবেগ, অর্থাৎ এর যে আবেগগত যে প্রেয়ার সেন্সিভিটি, সেটা কতটা গভীর, এর ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব, lackness of cultural sensitivity in our society কি কি আছে, এই সমস্ত পয়েন্টগুলি আলোচনা করা সম্ভব। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে আমাদের কাছে আসবে। কালচারাল সেন্স গ্রহণযোগ্যতার দিক থেকে, পর্যবেক্ষণের দিক থেকে, ব্যক্তির দিক থেকে, সর্বভারতীয় স্তরে, দেশের রেসপেক্টে কালচারাল সেন্সিটিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন এবারে আলোচনা করা যাক এর ধাপগুলো কি কি আছে। মানুষ সমাজবদ্ধ জীব, সামাজিকতার নিরিখে তার গ্রহণযোগ্যতা সকলের থেকে বেশি, নিজেকে সবার ওপরে বুদ্ধিমান প্রাণী হিসেবে দাবি করার গরিমা যারা পোষণ করেন তারা মানুষ, এবং এই মনুষ্য সমাজের দ্বারাই সমস্ত কাজগুলি বিভিন্ন আঙ্গিকে লেপন হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষণ করা দরকার যে কালচারাল সেন্সিটিভিটি একাধারে যেমন একটি ব্যক্তি নির্দিষ্ট চিন্তা ভাবনা, দ্বিতীয়ত আমরা যদি সমাজ রেসপেক্টে ভাবি তাহলে সামাজিক প্রেক্ষাপটের নিরিখে একজন নির্দিষ্ট ও ব্যক্তি স্বকীয় সমাজকর্মী হিসেবে তার সামাজিকতার দায়বদ্ধতা থেকে তিনি কিন্তু এটিকে সকলের কাছে নিক্ষেপ করবেন, পৌঁছে দেবেন, সর্বোপরি এর গ্রহণযোগ্যতাকে সর্বজনবিদিত করবেন। বিষয়ের এই জায়গা থেকে আমাদের কালচারাল সেন্সিটিভিটির গ্লোনেস কি, তার গ্লসিনেস, গ্লোরিয়াস ফ্যাক্টরগুলিকে মনে রাখতে হবে। অর্থাৎ এর গ্রহণযোগ্যতা এবং এর ডেভেলপমেন্ট অর্থাৎ শ্রীবৃদ্ধি, চিন্তা ভাবনায় বৃদ্ধি, আচরণে বৃদ্ধি, প্রকাশে বৃদ্ধি, সামাজিকতার দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, সর্বোপরি একটি জাতির বিশ্লেষণমুখী কর্মকাণ্ডের সর্বজনবিদিত যে ঐকান্তিক প্রয়াস, তার জায়গা থেকে এর গ্রহণযোগ্যতা
যথেষ্ট। শুধু যে এই বিষয়টি সমাজকর্মী হিসেবে গ্রহণ করার মতো বা সমাজকর্মী হিসেবে দায়বদ্ধতা নিক্ষিপ্ত এমন নয়, তবে একজন নির্দিষ্ট সমাজকর্মী হিসেবে তারও কিছু দায়বদ্ধতা এসে পড়ে। সেও কিছু নিমজ্জিত চিন্তা ভাবনার মধ্যে চলে। বিষয়ের গভীরতা বিশ্লেষণ করতে গিয়ে এ কথাটি অবশ্যই বলা যায় যে একটি সম্প্রদায়ের মধ্যে যদি কালচারাল সেন্সিটিভিটি গ্রো না করে, যদি একটি সংস্কৃতি সম্পন্ন মনোভাব মনস্কতা একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে গ্রো না করে, তাহলে ধাপে ধাপে তার বিষয় সম্পর্কে গ্রহণযোগ্যতা কমতে শুরু করে। ভারতীয় রাজনীতিতে সামাজিকতার যে প্রেক্ষাপট, পলিসিগুলো, নীতিগুলো প্রণয়নের ক্ষেত্রে যে উদারতা দেখানোর সাংবিধানিক স্বীকৃতি, তার প্রেরণ, সেই বিষয়টি কিন্তু যথেষ্ট মনোগ্রাহী চিন্তা ভাবনা প্রসূত নয়। যুগ যুগ ধরে বিভিন্ন মনীষীরা যে কথাটি বারে বারে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছেন, তা হল মানুষ যেহেতু সঙ্ঘবদ্ধ এবং সমাজবদ্ধ জীব, তাহলে তাদের মানসিকতার মধ্যেও এই সামাজিকীকরণের নিত্য নৈমিত্তিক আচরণগত যে পরিবর্তন আসবে, তা কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য সম্পন্ন। কালচারাল বোধ, কালচারাল প্রোগ্রাম বিভিন্ন মানুষকে একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়। এই জায়গাগুলো এবং এই বিষয়গুলো, এই নিমজ্জিত অংশগুলো সমাজের কাছে, তার মানুষগুলির কাছে, মনুষ্য বর্গের কাছে গ্রহণযোগ্যতাকে সর্বজনবিদিত করে তোলে। সুতরাং আলোচনার এই পংক্তিতে এসে আমাদের এই কথা মাথায় রাখতে হবে যে কালচারাল সেন্সিটিভিটি এই বিষয়টিকে অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যায়িত করতে পারে। মানুষ তার সাংস্কৃতিক দিকটিকে, একটি মানুষ, একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়ের সাংস্কৃতিক দিকটি যদি আনন্দ সহকারে গ্রহণ করতে পারে, ব্রডলি গ্রহণ করতে পারেন, তাহলে তার বিশ্লেষণও সম্ভব এবং একজন রেসপেক্টেড রেসপন্সিবল সোশ্যাল কর্মী হিসেবে, সামাজিক কর্মী হিসেবে তার প্রেরণ এবং পৌঁছানো অত্যন্ত সাবলীল হয়।
এই জায়গাগুলো বিশ্লেষণের মধ্যমণি। ভারতের মতো সার্বভৌমত্ব রাষ্ট্রে কালচারাল সেন্সিটিভিটি, বিভিন্ন উৎসব উদযাপন, বিভিন্ন পূজা পরিক্রমণ, বিভিন্ন ধর্মের বিভিন্ন ফেস্টিভ্যালস গুলোকে সুসংহতভাবে পালন করার মধ্যে দিয়ে একটি বার্তা সমাজের কাছে প্রেরণ করা হয় যে মানুষ সমাজবদ্ধ জীব, একের প্রয়োজনে অন্যের প্রয়োজনে অপরের ঝাঁপিয়ে পড়ার মধ্যেই নিমজ্জিত থাকে সমাজ কর্মের ন্যূনতম বীজ। যেটি তার কাছে গ্রহণযোগ্যতার সামনে। সুতরাং লয়ালটি for social work, patriotism is a value of social work, দেশাত্মবোধ যদি একজন সংহত সমাজকর্মীর মধ্যে নিমজ্জিত না থাকে তাহলে তার প্রেরণের মধ্যে তার আন্তরিকতার অভাব পাওয়া যাবে। লয়ালটি, বিশ্বাসযোগ্যতা তার কৃত অংশের মধ্যে যদি না থাকে তাহলে তিনি কোনোভাবেই তার সঙ্গবদ্ধ প্রয়াসটিকে সার্বজনীনভাবে সকলের সামনে তুলে ধরতে ব্যর্থ হবে। কখনোই তার নিমজ্জিত শিক্ষা কৃত অংশগুলি সকলের কাছে প্রেরণ করার ক্ষেত্রে সার্বজনীনতার ছাপ রাখতে পারবেন না। একইভাবে কালচারাল দিকটিও তার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানুষ যদি তার কালচারাল দিকটি, তার কালচার অংশটিকে যদি সেন্সিটিভিটি অর্থাৎ আবেগপ্রবণ দৃষ্টিবৃত্তে তার প্রতি যদি নির্দিষ্ট ভ্যালু অর্থাৎ মূল্য না দেয় তাহলে তার গ্রহণযোগ্যতা বা তার প্রেরণযোগ্যতা দুটোই হারিয়ে ফেলে। এই জায়গা থেকে তার অ্যাক্সেসনেস কম হয়। সুতরাং এই সামগ্রিক আলোচনার প্রেক্ষাপট, বিষয়বস্তু, নিরীক্ষণ, সার্বজনীনতা, সমাজকর্ম, এই সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক, এই কাজটির মধ্যে দিয়ে তার গঠন, শৈলীলতা, আনুষঙ্গিক অ্যাক্টিভিটি, ক্রিয়াকলাপের ব্যস্ততা, সমস্তটাই গ্রহণযোগ্যতার জায়গায় এসে দাঁড়ায়। আজ আমরা পাঠদানের অন্তিম পর্বে এসে ব্লক 4 এর BSW 101 এই কোর্সের যে 4টি টপিক নিয়ে আলোচনা করলাম, লয়ালটি, কনসেপ্ট, প্যাট্রিয়টিজম অ্যান্ড কালচারাল সেন্সিটিভিটি, এই সমগ্র অংশটি একটি দিকেই আমাদেরকে নিক্ষেপ করে যে উদারতা এবং সার্বজনীনতার রেসপেক্টে দিক থেকে যদি আমরা সামাজিক কাজকর্ম এবং সোশ্যাল ওয়ার্কটিকে সমাজবদ্ধ মানুষ হিসেবে সমাজের কাছে প্রতিস্থাপিত, পর্যবসিত করতে না পারি তাহলে তার গ্রহণযোগ্যতা কখনোই সর্বজনবিদিত ভাবে পৌঁছায় না। আমাদের সম্যক চিন্তা ভাবনা এবং আমাদের সুনিপুণ মতবাদ ও তার প্রেক্ষাপট বিশ্লেষণ, সর্বজনমুখী প্রয়াস এবং উদার ও ঐকান্তিক চিন্তা ভাবনা
এবং প্রতিটি বিষয়ের প্রতি সরল জ্ঞান ও সম্যক জ্ঞান আহরণ করার ঐকান্তিক যে আগ্রহ, মোটিভেশন, প্রেরণ, প্রেষণ, এই সমস্ত বিষয়গুলি যদি একটি দিকে আমরা নিক্ষেপ করতে না পারি, তাহলে রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বশীল সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমরা সর্বজন বিদিত ওয়ার্কার হতে পারব। সুতরাং আলোচনার একেবারে অন্তিমে এসে আজকের পাঠদান সম্পর্কে আমরা চেষ্টা করলাম সমগ্র বিষয়টি সকলের সামনে সুন্দরভাবে তুলে ধরার, এবং যাতে পাঠদানটি মনোগ্রাহী এবং বোধগম্যের আকারে সকলের কাছে পৌঁছায়, আমরা সকল সেই চেষ্টাই করব এবং আশা করি এটি আমাদের সকলের অত্যন্ত মনন সম্মত করা গেল। এই বলে আজকের মতো আমাদের পাঠদান শেষ করলাম। নমস্কার।